আপনার সাথেও কি এরকম হয় যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, দিনের একাংশও শেষ হয় নাই, কিন্তু এখনই আপনি অনেক বেশি টায়ার্ড ফিল করতেছেন আর এই টায়ার্ডনেসটা সারা দিন আপনার সাথে থাকে? এই সিনারিওটা কিন্তু অনেক কমন। আজকে আমি আপনাদের টোটাল 6টা টিপস বলবো যেটা ব্যবহার করে আমি আমার এই টায়ার্ডনেসটাকে ওভারকাম করতে পারছি। সো ঘুমানোর আগে যদি আমরা অনেক বেশি ভারী মিল খাই বা ভারী একটা খাবার খাই, বডি তখন ব্যস্ত থাকে, এই কারণে কিন্তু আমাদের ডিপ স্লিপটা আসলে আর হচ্ছে না। যখন আমরা আসলে রাত্রেবেলা লাইট মিলটা নেই, তাতে করে যেটা হয় যে বডি আসলে ওই খাবারটাকে হজম করার পিছনে সময় না ব্যয় করে আমাদের বডি যে সারাদিনের ক্লান্তি বা সব কিছু আমরা টায়ার্ডনেস ফিল করি সেটাকে রিকভারিতে হেল্প করে এবং ঘুম থেকে উঠে আমাদের বডি অনেক এনার্জেটিক ফিল করে। বডি ক্লক কনফিউশন। সো এই ব্যাপারটা আসলে কি, আমরা যদি প্রত্যেক দিন আসলে এক এক দিন এক এক সময় ঘুমাইতে যাই তখন কিন্তু আসলে আমাদের বডি কনফিউজড হয়ে যায়। সো আমি আসলে যেটা করি, প্রত্যেক দিন আমি চেষ্টা করি 11টার মধ্যে রাত্রেবেলা ঘুমাইতে চলে যাওয়া এবং পরের দিন সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে আসা। এবং এই জিনিসটা যে আমি করি সেটা আমি আমার বন্ধের দিনও করি, যাতে করে আমার বডি কনফিউজড না হয় যে আমার ঘুমের সময় কখন এবং আমার ঘুম থেকে ওঠার সময় কখন। এখন আপনি ভাই আমাকে প্রশ্ন করতে পারেন, বিছানায় গেলে কি ভাই ঘুম আসে? আমি তো অনেক চেষ্টা করছি, 4-5 ঘন্টা ট্রাই করার পরেও যখন ঘুম আসে নাই তখন চেষ্টা করাই বন্ধ করে দিছি। এটার পিছনেও ভাই একটা কারণ আছে। কারণ আপনার বডিতে যখন যথেষ্ট এনার্জি বেঁচে থাকবে, খরচ করার কোনো জায়গা থাকবে না, তখন আসলে ঘুম আসবে না। এখন আপনি যদি ঘুমানোর আগে কোনো রকমের স্পোর্টস হোক, সেটা জিম হোক, যদি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসটা আপনার ঘুমের আগে অ্যাড করতে পারেন এবং ওইটার মাধ্যমে আপনি যদি আপনার বডির ফুয়েল পুরোপুরিভাবে শেষ করতে পারেন, আপনার বিছানায় মাথা রাখতে দেরি, ঘুম আসতে দেরি নেই।